হ্যালো প্রোগ্রামার্স, সলিউশন হাবে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আজকে যেই প্রবলেমটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বি ক্রাউডের 1008 নাম্বার প্রবলেম। এখানে আমাদের স্যালারি বের করতে হবে। তো আমরা এখানে দেখব, প্রবলেম সলভ করব। যদি কোনো এরর খাই, এমন না যে আমি কোনো এরর খাই না, মাঝে মাঝে এরর খাই, এগুলো যেহেতু বেসিক প্রবলেম তাই কোনো সমস্যা হয় না। আপনারাও যখন বেসিক প্রবলেম নিয়ে আপনারা কাজ করবেন, যখন আস্তে আস্তে আপনারা একটু ইন্টারমিডিয়েট লেভেলে চলে আসবেন, আপনাদের লজিক বিল্ড হয়ে যাবে, তখন বেসিক প্রবলেম কিছু মনে হবে না। কিন্তু যখন ডে বাই ডে অনেক মিডিয়াম অথবা হার্ড লেভেলের প্রবলেমে যাবেন, তখন দেখবেন যে হ্যাঁ, এরর খেতেই পারে। দ্যাটস নট এ বিগ ডিল। ঠিক আছে, তাহলে আমরা প্রবলেমটা বুঝি আর একসাথে সলভ করি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যদি কখনো এরর খাই, সেটা আমরা একসাথে ডিবাগ করব, দেখব যে কিভাবে আমরা যে কোনো একটা প্রবলেমে পড়লে সেটা ডিবাগ করতে পারি। রাইট এ প্রবলেম দ্যাট নিডস অ্যান এমপ্লয়ি নাম্বার, his and her work hours in a month and amount he received per hour. তো এখানে হচ্ছে আমাদের প্রথমে কি নিচ্ছে, রাইট এমপ্লয়ি নাম্বার, ঠিক আছে। তো এমপ্লয়ি নাম্বার নিচ্ছে 25। তো 25 এখানে প্রিন্ট হয়ে গেছে। আর তার দ্বিতীয় হচ্ছে সে ওই বান্থে কত আওয়ার কাজ করেছে। যেমন এই ফার্স্ট ইনপুটের ক্ষেত্রে এখানে হচ্ছে আমাদের 100 আওয়ার, এবং প্রতি আওয়ারের ভ্যালু হচ্ছে 5.5। তাহলে 100 আওয়ারকে 5.5 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা স্যালারি পাবো এটা। ঠিক আছে, মূলত এভাবেই তো স্যালারি কাউন্ট হয়। তো এগুলো হচ্ছে রিয়েল লাইফ প্রবলেম। এগুলো করতে অবশ্যই ভালো লাগবে। একসাথে আমরা ডে বাই ডে যখন যাব, দেখবো যে আমাদের রিয়েল লাইফ প্রবলেমগুলো এখানে আসতেছে, তখন আসলে এগুলো ভালো লাগবে। ঠিক আছে। আচ্ছা, আউটপুট ফরম্যাট কি? আউটপুট ফরম্যাট হচ্ছে নাম্বার লিখতে হবে, মানে ফার্স্ট ইনপুটটা এখানে আর কি নাম্বার লিখে ফার্স্ট ইনপুটটা প্রিন্ট করতে হবে, আর সেকেন্ড ইনপুট আর থার্ড ইনপুট মাল্টিপ্লাই করে স্যালারির পরে ইউ ডলার লিখে তারপর প্রিন্ট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে নিই। আচ্ছা, আমি মূলত যখন বি ক্রাউড শুরু করি তখন আমি সি দিয়ে প্রবলেম সলভিং করেছিলাম, যার কারণে হচ্ছে আমার এখানে সি সিলেক্ট করা। আপনারা যদি সেটিংস থেকে জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করে নেন, তাহলে আপনাদের আর বারবার জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করতে হবে না হয়তো। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, তিনটা ইনপুট নিতে হবে। ঠিক আছে, কনস্ট আমরা তিনটা ইনপুটের নাম কি দিতে পারি। প্রথমটা হচ্ছে আমাদের নাম্বার। ওকে, নাম্বার। আর সবসময় ট্রাই করবেন ভেরিয়েবলের নামটা যেন আপনাদের আহ, যেটা রিয়েল লাইফে যেটা হবে আর কি, যেটা ভ্যালু দেখেই যেন বুঝতে পারেন এই জিনিসটা কি, কিসের কিসের ভ্যালু। আমি ধরেন এ ইজ ইকুয়াল 25 লিখে দিলাম, আপনি কি বুঝতে পারবেন জিনিসটা কি? তাহলে এখানে আমাদের আহ, আরো ভালো হয় যদি এমপ্লয়ি নাম্বার লিখি, ওটাও আরো ভালো হয়। তাই লিখি এমপ্লয়ি নাম্বার, মিনিংফুল হবে, ভেরিয়েবলের নেম হবে কি সবসময় মিনিংফুল। ওকে, তাহলে এমপ্লয়ি নাম্বার হচ্ছে আমাদের, দেখেন এখান থেকে আমরা যেহেতু স্ট্রিং পাচ্ছি আমাদের পার্সেন্ট করে নিতে হবে। এগুলো আমরা এখন রেগুলার বলতেছি, যখন আমরা একটু বিগ প্রবলেমে যাব, যখন ডায়াগ্রাম ড্র করব, ডায়াগ্রাম ড্র করে তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন করব, তখন হয়তো এই ছোটখাটো জিনিস আর বারবার বলা হবে না। তখন সরাসরি আমরা হচ্ছে আমাদের বিজনেস লজিক নিয়ে আলোচনা করব। বিজনেস লজিক বলতে এখানে বোঝায় যে আমাদের মূলত যে জিনিসটা কাজ করতেছে ওই জিনিসের লজিক নিয়ে কাজ করব। ঠিক আছে, যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে প্রবলেম সলভিং, এর মেইন লজিক নিয়ে কাজ করব। তো পার্স ইন্ট দিয়ে আমাদের লাইন্স 0 নিতে হবে। সেকেন্ডলি আমরা কি পাবো, সেকেন্ডলি পাবো হচ্ছে আওয়ার্স, কনস্ট আওয়ার্স ইকুয়াল পার্স ইন্ট লাইন্স 1। আর থার্ডলি আমরা পাবো হচ্ছে স্যালারি, স্যালারি পার আওয়ার আমরা আপনি চাইলে লিখতে পারেন লাইন্স 2। ওকে, তো আমাদের এখন টোটাল স্যালারি বের করতে হবে। তাহলে কিভাবে বের করব, স্যালারি ইজি, আওয়ার্সকে আমরা, ও সরি, আমরা এখানে একটা মিস্টেক করছি। আপনারা কি খেয়াল করতে পারছেন কি মিস্টেক করছি আমরা? দেখেন,
এখানে আমাদের সেকেন্ডলি যে স্যালারিটা ছিল এটা কিন্তু আমাদের ডাবল পয়েন্টে ছিল, তার মানে এটা ফ্লোটিং পয়েন্টে ছিল, তাহলে এখানে পার্স ইন্ট করা যাবে না, পার্স ফ্লোট করতে হবে। ওকে, তাহলে এখন কি করব আমরা, আওয়ার্সকে মাল্টিপ্লাই করব হচ্ছে স্যালারি দিয়ে, টোটাল স্যালারি পেয়ে গেলাম এখানে। তাহলে আমাদের কনসোল লগটা কেমন হবে, দুইটা কনসোল লগ করতে হবে, অথবা আমরা কি বলে ব্যাকস্ল্যাশ এন দিয়েও কনসোল লগ করে প্রিন্ট করতে পারি। আমরা ইজিটা করি, দুইটা কনসোল লগ করি। আচ্ছা, তো প্রথমে আমরা নাম্বার নিব, এটা কিসের নাম্বার, এমপ্লয়ি নাম্বার, ঠিক আছে। তো আমরা এখান থেকে এমপ্লয়ি নাম্বারটা নিলাম। ওকে, সেকেন্ডলি কনসোল ডট লগ আমাদের নিতে হবে হচ্ছে স্যালারিটা, নিয়ে নিলাম। তারপর লিখতে হবে ইউ $, তারপর এটার ভিতরে আমাদের যে টোটাল স্যালারি আছে সেটা আমরা ইনসার্ট করে দেব। ওকে, হোপফুলি আমাদের প্রোগ্রামটা রান হয়ে যাবে এবং অ্যাকসেপ্টেডও হয়ে যাবে। লেটস সি, আবার স্টায়ার্স, সরি, ওকে, it's taking some time, wrong answer, ওকে, রং আনসার হওয়ারই কথা। যেমন আমাদের এখানে দেখি আমাদের ডিফারেন্স কি ছিল, স্যালারি ছিল এটা, ও আচ্ছা, আমরা বুঝতে পারছি আমাদের কি প্রবলেম ছিল। দেখেন প্রতিটার পর দশমিকের পর দুইটা নাম্বার আছে, ঠিক আছে। আপনারা যারা এটা ধরতে পারছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ, আর কমেন্টে জানাবেন কারা কারা এটা আগেই ধরতে পারছিলেন, ঠিক আছে। তো টু ফিক্সড, তাহলে এখানে আমাদের টু লিখে দিতে হবে, ঠিক আছে। তো আবার সাবমিট করি, এই তো। তাহলে এই যে আমাদের প্রবলেমটা যে অ্যাকসেপ্টেড হলো না, তারপর আমরা দেখলাম যে কি সমস্যা ছিল, সমস্যা দেখে আবার খুঁজে বের করা, এগুলাই মতো ডিবাগ, বাগকে ফিক্স করাই হচ্ছে ডিবাগ। তাহলে অবশ্যই আপনারা ভালোই জানেন, আর না জানলে আস্তে আস্তে আমরা জেনে নিব, সমস্যা নেই। ভালো থাকবেন সবাই, প্র্যাকটিস করবেন, ধন্যবাদ।